জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো আমার হাতে যে ব্লাউজটা দেখছো 32 সাইজ ব্রা কাট ব্লাউজ। এই ব্লাউজটা আজকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কাটিং করে দেখাবো। ব্লাউজটা কাটিং করার জন্য আমি এখানে লাইলিন নিয়েছি আর নিয়েছি মেন কাপড়। প্রথমে আমি লাইলিনে কাটিং করে নেব। তো লাইলিনে কাটিং করার জন্য লাইলিনটা খুলে নেব, নিয়ে দু ভাঁজ করে নেব। দেখো দু ভাঁজ করে নিয়েছি। এদিকে খোলা সাইড আছে আর আমার দিকে জয়েন্ট সাইড আছে। তার জয়েন্ট সাইড দিক থেকে আমি ঝুলের মাপটা নেব। প্রথমে আমি ব্যাক পার্টটা কাটিং করছি। তা ঝুল আছে আমার এখানে 12.5। আমি এখান থেকে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 13.5-তে দুটো পয়েন্ট করে নিলাম। দুটো পয়েন্ট মিলে এই দাগটা এখানে আমি সোজা করে নেব। তোমরা তোমাদের হাইট অনুসারে ঝুলের মাপটা নিয়ে নেবে। তো এখানে দেখো, এরপরে আমি পুটের মাপ নেব। পুট নিলাম আমি এখানে 5 ইঞ্চি। তো নিচের থেকেও 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা সমান করে নিলাম। এরপরে আর্মহোলটা নেব। আর্মহোলের জন্য কিন্তু এখানেও 5 ইঞ্চি নিলাম, কারণ এখানে ব্লাউজটা কিন্তু অনেক ছোট আর হাইটটাও অনেক কম। এদিক দিয়েও দাগটা সমান করে নিলাম। তারপরে দেখো ছাতির 4 ভাগ নিলাম। ছাতি আছে 32, 32-এর 4 ভাগ 8 ইঞ্চি, আর এদিক দিয়ে 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। কোমর আছে 28, কোমরের 4 ভাগ নেব 7 ইঞ্চি, 1 ইঞ্চি টেকিন এখান থেকেও 2 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম। এবার উপরের পয়েন্ট আর নিচের পয়েন্ট মিলিয়ে দাগগুলো আমি সোজা করে নেব। তারপরে দেখো আর্মহোলের শেপ দেওয়ার জন্য আমি এখানে 1 ইঞ্চি নিলাম। আর যতটা আমার আর্মহোল আছে এটাকে ভেঙে মিডিলটা বের করে নেব। মিডিলটা বের করে এখান থেকে আস্তে আস্তে হালকা হাতে শেপটা দিয়ে নেব, আর নিচের থেকে একটু নামিয়ে নেব। এইভাবে নামিয়ে নিলে বগলের কাছে কাপড়টা ফুলে থাকে না। দেখো এবারে উপরে আর সাইডে মার্জিন রেখে আর্মহোলটা চেক করে নিতে হবে। এখানে চেক করে নিলাম 7 ইঞ্চি আছে আমার আর্মহোল, একদম পারফেক্ট আছে। তো এখান থেকে উপরে দেখো পুট গলাটা আমি 2 ইঞ্চি নিলাম, আর গলার ডিপটা আমি এখানে 9 ইঞ্চি নিলাম। 9 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, আর এদিক দিয়ে নিচের থেকে 2.5 ইঞ্চি নিলাম। হাফ ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি। এবারে উপর পয়েন্ট নিচের পয়েন্ট মিলিয়ে দাগটা এরকম সোজা করে নেব। নিয়ে দেখো ভিতরের দিক থেকে এইভাবে একটু ছড়িয়ে একটা গোল গলার শেপ দিয়ে নিলাম। তোমরা কিন্তু এখানে যে কোনো ডিজাইন করে নিতে পারো। আর যেহেতু পিছন দিকে 9 ইঞ্চি ডিপ করেছি, আর তার জন্য একটু আমি যখন তোমরা এরকম ডিপ করবে পিছন দিক দিয়ে একটু ডাউন করে নেবে। তাহলে কি হবে, শোল্ডারটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এখানে টেকিন নিলাম 4 ইঞ্চি, 4 ইঞ্চি উঠিয়ে নিলাম। 2 ইঞ্চি হাফ ইঞ্চি করে দুদিক দিয়ে শেপ দিয়ে নিলাম, দিয়ে একটা কাট লাগিয়ে নিলাম। তো এখানে দেখো ব্যাক পার্টটা পুরো ড্রয়িং করা হয়ে গেছে আমার। এবার আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু এই ব্যাক পার্টটা বসিয়ে আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। দেখো কাটিং করা হয়ে গেল, কত সুন্দর হয়েছে দেখো। এবার এখানেও আমি কাপড়টাকে 2 ভাঁজ করে রাখলাম, আর যেটা আর্মহোলের দিকটা আমার দিকে রাখবো। রেখে এখানে পিছন পাটটা এই যে বসিয়ে নিলাম। দেখো আর্মহোলের দিকটা কিন্তু আমার দিকে আছে। দিয়ে এখানে এই ঠিক সেমভাবে যতটা ব্যাক পার্ট আছে সেম বরাবরই আমি কিন্তু দাগ দিয়ে নিচ্ছি। দেখো আর নিচের দিকে দাগ দিতে লাগবে না, কারণ নিচের দিকটা অনেকটা বাড়বে। তো কটুরি ব্লাউজ করতে গেলে প্রথমে সামনে থেকে আমাদের কাপড় বাড়িয়ে নিতে হয়। তো এখান থেকে 1.5 ইঞ্চি কাপড় আমি বাড়িয়ে নিলাম। এরপরে গলার জন্য প্রথমে নিচ্ছি, দেখো গলার ডিপটা সামনে থেকে 6 ইঞ্চি নিলাম। গলার ডিপটা এর বেশি নেব না। তো এখানে 6 ইঞ্চি নিলাম গলার ডিপটা, আর এদিক দিয়ে দাগটা সোজা করে নিলাম। প্রথমে গলার শেপটা দিয়ে নেব একটু ভিতর থেকে, হালকা ভিতর থেকে এইভাবে 1 সুত মতো ভিতর থেকে এইভাবে গলার শেপটা দিয়ে নিলাম। এরকম সুন্দর করে গলার শেপটা দিয়ে নিতে হবে। এবার ফুল বাস্টের পয়েন্ট করে নেব। এখানে ঠিক 10.5 ইঞ্চিতে ফুল বাস্টের পয়েন্ট করে নিলাম। এদিক দিয়ে দাগটা সোজা করে নেব। এবার আমি কটুরির জন্য মেজারমেন্ট নেব। কটুরি আমাদের ছাতির যা থাকবে সেটাকে 10 দিয়ে ভাগ করে নিতে হবে। এটা যে কোনো সাইজের জন্য একই নিয়ম। তো আমাদের ছাতি আছে 32, 32কে 10 দিয়ে ভাগ করে নিলাম। এখানে 3.2 বেরালো। 3.2 আমি কটুরির একদিকের মাপ নিলাম,
আর একদিকের মাপ নিলাম 3.2, এর সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিলাম। এবার সেলাই মার্জিন নিয়ে যতটা পেয়েছি এটাকে এরকমভাবে ভেঙে মিডিলটাকে বের করে নেব। মিডিলটাকে বের করে নিয়ে এবারে এখান থেকে কটুরির শেপ দিচ্ছি। দেখো এখান থেকে 1 ইঞ্চি নিলাম, এখান থেকে 1 ইঞ্চি নিলাম, উপর থেকে 1 ইঞ্চি নিলাম, আর এখান থেকে 1/2 ইঞ্চি নিলাম। এই 4টে পয়েন্ট এই মিডিলে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। দেখো এখান থেকে 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, আর এই পয়েন্টটা ঠিক নিচের পয়েন্টের সাথে আস্তে আস্তে হালকা হাতে এইভাবে মিলিয়ে দিতে হবে ডট ডট করে, তারপরে এইভাবে সমান করে মিলিয়ে দিতে হবে। দেখো এদিক দিয়ে 2.5 ইঞ্চি নিলাম, নিয়ে এদিকে দাগটা সমান করে নিলাম নিচের পয়েন্টের সাথে মিলিয়ে। আর্মহোলের হালকা করে শেপ দিয়ে নেব। এখান থেকে 2.5 ইঞ্চি রাখলাম, আর এখান থেকে 4 ইঞ্চি নিলাম নিচের পাটের জন্য, দিয়ে দাগটা সোজা করে নিলাম। এদিক দিয়েও দাগটা সোজা করে নিলাম। এখান থেকে ঠিক 1/2 ইঞ্চি মতো শেপ দিয়ে নিলাম। এবার এখান থেকে দেখো বেল্টের জন্য আমি 4.5 ইঞ্চি নিলাম, এদিক দিয়ে পিছনের পাটটা বসিয়ে এদিক দিয়ে দাগটা দিয়ে নিলাম। আর এদিক দিয়ে আমি 3.5 ইঞ্চি নেব, 1 ইঞ্চি কমিয়ে ঠিক 3.5 ইঞ্চি নেব। মাঝখান দিয়ে একটু শেপ দিয়ে নিলাম। তো এখান থেকে মেপে দেখালাম, দেখুন ঠিক 3.5 ইঞ্চি আছে। এদিক দিয়ে 1 ইঞ্চি কমিয়ে নিলাম, আর এখান থেকে দেখো 5.5 ইঞ্চি নিলাম, নিয়ে দাগটা এইভাবে নিচের দিকে একটু নামিয়ে বেঁকিয়ে নিলাম। তো এখানে পুরো ড্রয়িংটা আমার হয়ে গেছে। এবার আমি কেটে নেব। বন্ধুরা, যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের আবার বোঝানোর চেষ্টা করব। আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে। তোমাদের একটা কমেন্ট পেলে কাজ করতে মনে উৎসাহ জাগে। তো দেখো এখানে আমি প্রত্যেকটা পার্ট কাটিং করে নিলাম। এবার এটা মেন কাপড়ে কিভাবে কাটিং করব সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এবার হাতাটা কাটিং করে নিই। হাতা কাটিং করার জন্য এখানে প্রথমে আমি 2 ভাঁজ করে কাপড়টা রেখেছি। দেখো এবার এটাকে আমি 4 ভাঁজ করে নেব, কারণ দুটো হাতা আমি একসাথে কাটিং করব। তোমরাও কিন্তু এইভাবে 4 ভাঁজ করে নেবে। হ্যাঁ, এবারে দেখো 4 ভাঁজ করে নিলাম, আর জয়েন্ট সাইডটা কিন্তু আমার দিকে আছে। তো এখান থেকে 7 ইঞ্চি আমি মেপে নিলাম, তারপরে এক্সট্রা কাপড়টা দেখে নিলাম কতটা রাখবো। 1.5 ইঞ্চি মতো এক্সট্রা রাখতে হবে। তা 5 ইঞ্চি আমার হাতা লম্বা আছে, তার সাথে 1 ইঞ্চি নিয়ে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। দেখো এখানে দাগটা একটু নিচের দিকে নেমে গেছে, তো আবার আমি 6 ইঞ্চি মাপ নিলাম, নিয়ে ভালো করে মেপে আমি এখানে দাগটা সোজা করে নেব। 6 ইঞ্চি মেপে নিলাম, দাগটা সোজা করে নিলাম। এরপরে 3 ইঞ্চিতে আমি আর একটা পয়েন্ট করে নেব, এখান থেকে ডাউন করব। পয়েন্ট করে নিলাম। এরপরে আর্মহোলের জন্য আর্মহোল আছে 7 ইঞ্চি একটা পয়েন্ট করে নিলাম। ঠিক আস্তে আস্তে এইভাবে হাতার শেপটা দিয়ে নিলাম। এখান থেকে মৌরির মাপটা নেব, মৌরির যা আছে সেটা মাপটা নিয়ে নেব। তারপরে কিন্তু 1.5 ইঞ্চি কাপড় এখানেও আমি এক্সট্রা রাখবো। এবার আমি দেখো উপরের পয়েন্ট আর নিচের পয়েন্ট মিলিয়ে দাগগুলো সোজা করে নিচ্ছি, দিয়ে আমি হাতাটা কেটে নিচ্ছি। এরপরে হাতার মিডিলে একটা কাট লাগিয়ে রাখবো, এটা আমার সেলাই করতে সুবিধা হবে। তারপরে তালপাটের শেপটা দিয়ে নিচ্ছি, ঠিক 1/2 ইঞ্চি মতো পাতার মতো করে এখানে শেপটা আমি দিয়ে নিলাম। দেখো এখানে হাতাটা আমার কাটিং করা হয়ে গেল। তো মেন কাপড়টাও আমি ডবল ভাঁজ রেখেছি, আর পিছনের পাটটা দেখো যেদিকে জয়েন্ট আছে জয়েন্ট দিকেই কিন্তু সেটা রেখেছি। তোমরা এটা খেয়াল করে কিন্তু কাটবে। আর যেটা আছে আমাদের কটুরির উপরের পাটটা সেটা একটু তেরচা কাপড়ের উপর রাখার চেষ্টা করবে, তাহলে কটুরির শেপটা কিন্তু খুব সুন্দর হবে। প্রত্যেকটা পার্ট আমার কাটিং করা হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও ভিডিওটা, আর ভালো লাগলে আমাকে আমার পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও।
তো এই পর্যন্ত। জয় শ্রীকৃষ্ণ, দেখা হবে পরের